Hello friends, Assalamu alaikum. This is Shraddha and first time from Shakoko shortcuts for editing and formatting in PowerPoint download. First time from Shakoko PowerPoint মধ্যে এডিটিং এবং ফরম্যাটিং এর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমে কি করবো, কাজটা করার ক্ষেত্রে আজকে বলতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে বেসিক শর্টকাট কি, তারপর আমাদের যে এখানে সিলেক্টিং এবং নেভিগেটিং এর আমাদের এখান থেকে নেভিগেটিং এর জন্য যে শর্টকাট কি ব্যবহার করতে হয় কিভাবে, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা বলছি যে এই বিষয়টা দেখবো। তো এর মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে কন্ট্রোল এক্স দিলে কি করে আমরা কাটস দ্য টেক্সট অবজেক্ট অর সিলেক্ট দ্যাট, আমাদের এখান থেকে দ্যাট ইজ সিলেক্টেড। এটা কি কাজ করে, আমরা আমাদের যে আমাদের কাটার মাধ্যমে কোনো টেক্সট বা অবজেক্ট বা স্লাইড কি করতে পারি, কেটে নিয়ে যেতে পারি। তো এখন আমরা এখানে এসে আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা টেক্সট কাটবো। তো এখন আমি আমাদের ধরো টেক্সটের বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে আসলে আমার এখানে কয়েকটা টেক্সট দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো এই দিক থেকে ইচ্ছে নামে এই টেক্সটটা সিলেক্ট করে আমি কন্ট্রোল আমাদের এক্স দিলাম। কন্ট্রোল এক্স দিলে কি হবে, কাট হবে। কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট হয়ে গেল। কাট হওয়ার পর এখন এটা আমরা পেস্ট করে এক জায়গায় নিয়ে যাবো। এখন আমরা যে পেস্ট করবো, আমরা পেস্ট করার ক্ষেত্রে আমরা কি করবো, পেস্ট করার জন্য শর্টকাট কি আছে আলাদা। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করলে হবে, এই যে দেওয়া আছে। আমাদের যে কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অথবা শিফট ইনসার্ট প্রেস করলেও হবে। এখন আমি যদি এখানে আমি যদি এই যে এখানে ধরে এই টেক্সটার পাশে একটা স্পেস দিয়ে রাখলাম। তো এখন আমি যদি আমরা কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু লেখাটা আমাদের পেস্ট হয়ে গেল। তাছাড়াও আমি যদি কন্ট্রোল ইনসার্ট প্রেস করি তবুও কিন্তু আমি লেখাটা কিন্তু পেস্ট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর আমি এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি এখানে আসি। এখন আমরা এখানে আসার পর তারপর বলছি কি, আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা তো টেক্সট দেখলাম। এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে অবজেক্টও কাটতে পারি। সেটা কেমন, আমি যদি এই যে এখানে আসার পর আমি ধরো অবজেক্ট কোনটা, ধরো আমি এখানে আমাদের অবজেক্ট ধরে এখানে আসলাম। আসার পর অবজেক্ট আমাদের এখানে কয়েকটা অবজেক্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো এই অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা কন্ট্রোল এক্স দেই, অবজেক্টটা কিন্তু কেটে চলে গেছে। এখন কেটে আমরা কোন জায়গায় নিয়ে আমরা এখানে অবজেক্টটা এই ছেড়ে দিব। তো এখন আমি ধরো এই স্লাইডে আসলাম, আসার পর আমি যদি কন্ট্রোল ভি বা আমরা আমাদের এখানে দেওয়া আছে কি কন্ট্রোল ইনসার্ট, আমাদের শিফট ইনসার্ট, কন্ট্রোল ইনসার্ট না শিফট ইনসার্ট। আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি ধরো আমাদের কিন্তু এই আমাদের যে অবজেক্ট এটা কিন্তু কাইটা এখানে পেস্ট হয়ে গেল। তারপর তাছাড়াও আমি যদি আমরা এখান থেকে আমরা শিফট ইনসার্ট প্রেস করি, শিফট ইনসার্ট প্রেস করলেও এটা পেস্ট হয়ে যাবে। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আবার আমি যদি এখানে আসতে বলছে এখন আমাদের এটা ছাড়াও স্লাইডও আমরা কাট করতে পারি। তো স্লাইডে কিভাবে, আমি ধরো এখানে আমরা কোন স্লাইডটা কাট করব, আমি ধরো আমার এই স্লাইডটাই ধরো কাট করব। তো আমি এই স্লাইডটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল এক্স দেই, এই স্লাইডটা কাটে গেল। কাইটে আমার কোন জায়গায় নিয়ে যাবো, আমি এই জায়গায় নিব। তো এখানে ক্লিক করে আমি কন্ট্রোল বি অথবা শিফট ইনসার্ট প্রেস করলে কিন্তু এই স্লাইডে পেস্ট হয়ে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের এখানে এটা দেখার পর আবার এদিকে আসি। তারপর আমরা আমাদের এখানে এভাবে তো আমরা কাটার মাধ্যমে দেখলাম, কাঠের মাধ্যমে দেখার পর আমরা কপির মাধ্যমেও দেখতে পারি। তো কাঠ আর কপি কিন্তু সেমই, জাস্ট কাঠ হচ্ছে আমাদের এক জায়গা থেকে কেটে নিয়ে আসা, আর কপি হচ্ছে এটা ডুপ্লিকেট। যে জায়গা থেকে আমরা নিয়ে আসতেছি সেখানেও থাকবে, আবার যে জায়গায় পেস্ট করবো সেখানেও থাকবে। এখন কপির আমাদের বিষয়টা করার ক্ষেত্রে কন্ট্রোল ইনসার্ট বা কন্ট্রোল সি প্রেস করলেও হবে। তো এখন আমরা কন্ট্রোল ইনসার্ট বা কন্ট্রোল সি, তো এখান থেকে আমরা সেম আগের মতো আমরা এদিকে আসার পর ধর আমরা এদিক থেকে কোন টেক্সটটা ইচ্ছে নামের টেক্সট আমরা এই সেম টেক্সটার দ্বারা আমরা এখন কি করব, কোনো জায়গায় পেস্ট করব। তো এটা সিলেক্ট করে আমি ধর এখন প্রথমে তো কপি করতে হবে। তো এখন কপির বিষয়টা দেখার ক্ষেত্রে আমি চাইলে কন্ট্রোল আমাদের এখান থেকে কন্ট্রোল ইনসার্ট দিয়েও করতে পারি বা আমি কন্ট্রোল সি দিয়েও করতে পারি। তো একবার করলেই হচ্ছে, তোমাদের ভালো লাগে আমি কন্ট্রোল সি দিলাম, দিলে কিন্তু বিষয়টা আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা কোন জায়গায় পেস্ট করব, সেই জায়গায় গিয়ে শিফট ইনসার্ট বা আমরা কন্ট্রোল ভি প্রেস করলে এদের বিষয়টা কিন্তু পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম, ব্যাস এটা আমরা এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখানে আসি, তারপর দেওয়া আছে কি এই বিষয়গুলো দেখার পরে আমাদের কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে ওপেন দ্য পেস্ট স্পেশাল ডায়লগ বক্স। তো আমি যদি এখন আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করি তাহলে পেস্ট স্পেশাল ডায়লগ বক্স চলে আসলো। এখন আমরা আমাদের একটা লেখা কিন্তু আমাদের কপি করা আছে। এখন এই লেখাটা যে আমরা পেস্ট করবো, আমরা কোন জায়গায় সেটা
পেস্ট করব, কিভাবে পেস্ট করব আর কি। আমাদের এখানে আমরা একটা কাজটা রাখছি, এখানে পেস্ট করবো, কিন্তু আমাদের কিভাবে পেস্ট করব, এটাই হচ্ছে পেস্ট স্পেশাল বিষয়টা। আমি ধরো এখান থেকে আমরা পিএনজি এই পিকচারের মাধ্যমে পেস্ট করবো, ওকে দিলাম, তো এটা কিন্তু একটা পিকচার অনুসারে এদের পেস্ট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমরা এটা এখানে রাখলাম, ব্যাস পর আমার বাইরে কাজটা রাখলাম। আবার আমরা এখানে আসি, পর আমাদের দেওয়া আছে ডিলিট। ডিলিট প্রেস করে আমরা আমাদের টেক্সট বা আমাদের কোনো কিছু ডিলিট করতে পারি। তো এখানে এসে আমি ধরো ডিলিট করবো যে, তো এখন আমার কি কি ডিলিট করা যায় বলছি, টেক্সট, আইটেম বা আমরা স্লাইড, বিন, সিলেক্টেড, এগুলো আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা আমাদের ধরো আমরা কোনো টেক্সট কি করবো, আমরা ধরো এই যে আমি ধরো এখানে কি করবো, এখানে তো আমাদের কয়েকটা টেক্সট দেওয়া আছে। আমি ধরো এই দিক থেকে আমরা যে টেক্সটটা আছে এর মধ্যে এই টেক্সটটা ধরো আমি ডিলিট করে দিব। তো এটা সিলেক্ট করে আমি যদি আমরা ডিলিট প্রেস করি, টেক্সট ডিলিট হয়ে গেল, মানে টেক্সট উঠে গেল। তারপর আমি এটা দেখার পরে আমি যদি কোনো স্লাইডও ডিলিট করতে চাই, স্লাইডও ডিলিট করতে পারি। তা আমার এখানে আমাদের যদি আমি ধরো এখানে আমরা একটা স্লাইড নিলাম, এখানে এসে আমি ধরো নতুন একটা স্লাইড নিলাম, কিছু কাজ করলাম, এখন স্লাইডটা ডিলিট করে দিব। তো এখানে আইসা যদি আমরা আমাদের ডিলিট প্রেস করি, তো স্লাইড ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসি, ডিলিটের পরে এখানে আমরা টেক্সটও ডিলিট করতে পারি, স্লাইডও ডিলিট করতে পারি। আমি আবার ধরো একটা বিষয় দেখাই, আমি যদি কোনো অবজেক্ট ডিলিট করতে চাই, ধরো এই অবজেক্টটা সিলেক্ট করে ডিলিট দিলাম, অবজেক্টও ডিলিট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। তো কন্ট্রোল বি প্রেস করলে কি হবে, টুগেল বোল্ড অন দা চোজ টেক্সট, আমাদের যে টেক্সটটা সিলেক্ট করবো সেই টেক্সটটা আমাদের বোল্ড হয়ে যাবে। আর কন্ট্রোল আই প্রেস করলে, বোল্ড মানে হচ্ছে মোটা, কন্ট্রোল আই প্রেস করলে কি হবে, যে টেক্সটটা আমরা সিলেক্ট করবো সেই টেক্সটটা ইটালি মানে একটু বেঁকা বেঁকা হয়ে যাবে। তারপর কন্ট্রোল ইউ প্রেস করলে সেই টেক্সটটা নিচে আন্ডারলাইন চলে আসবে। তো এই বিষয়গুলো তোমরা পড়লে বুঝতে পারবে। তো কন্ট্রোল বি, কন্ট্রোল আমাদের আই, কন্ট্রোল ইউ বিষয়টা আমরা দেখবো। তো এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমরা ধরো এই টেক্সটটা দ্বারা বিষয়টা দেখি। তো আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল বি প্রেস করি, কন্ট্রোল বি প্রেস করার দ্বারা বোল্ড হয়ে গেছে, আবার কন্ট্রোল বি প্রেস করে চলে গেল, আবার বি প্রেস করি চলে আসলো, কন্ট্রোল আই প্রেস করি, ইটালি বাঁকা হয়ে গেছে লেখাটা, কন্ট্রোল আই প্রেস করি চলে গেল, আবার দেই আমাদের চলে আসলো। তারপর আমি যদি এখন কন্ট্রোল ইউ প্রেস করি, এই দ্বারা আমাদের কন্ট্রোল ইউ প্রেস করলে এই ধরো লেখার নিচে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ প্রেস করি আবার চলে গেল, আবার কন্ট্রোল ইউ প্রেস করি এ চলে আসলো। মানে এই বিষয়গুলো ক্লিক করে না করে এভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা করতে পারি। তারপর আমরা এভাবে আমরা এটা দেখার পর আমরা আবার এখানে আসলাম, তারপর লাগছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে অ্যালাইন দ্য সিলেক্টেড টেক্সট সেন্টার। তো এখন আমরা কন্ট্রোল এই যে অ্যালাইনের বিষয়গুলো দেখবো। তো এখন এর মধ্যে কন্ট্রোল ই প্রেস করলে লেখাটা আমাদের যে লেখাটা সিলেক্ট করবো সেটা সেন্টারে চলে আসবে, মাঝখানে। আমাদের কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হয়ে যাবে, কন্ট্রোল এল দিলে আমাদের বাম পাশে চলে আসবে, কন্ট্রোল আর দিলে আমাদের ডান দিকে চলে আসবে। এই বিষয়গুলো আমরা জানি। ধরো আমাদের এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে আমরা সিলেক্ট করার পরে লেখাটা আমি যদি আমরা কন্ট্রোল, আমাদের লেখাটা এই জায়গায় আছে, এখন আমি কন্ট্রোল লেফট প্রেস করলে লেখাটা আমাদের বাম পাশে চলে আসবে, কন্ট্রোল আর প্রেস করলে ডান পাশে, কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে। আর আমি ধরো এখানটা আমার তেমন লেখা নাই, তোমাদের যদি এখন যদি আমার অনেক লেখা থাকতো তাহলে তোমাদের বিষয়টা আমি দেখাইতে পারতাম। আমি ধরো এখানে কিছু লেখা লিখে নিলাম, লেখার পর এখন কিন্তু আমরা লেখাটা ধরো এভাবে চলে আসছে এই সেন্টারে। এখন আমি যদি চাই এই লেখাটা সিলেক্ট করে আমরা এখন ধরো আমরা কন্ট্রোল এল দিলাম, দিলে কিন্তু ধরো লেখাটা আমাদের লেফটে চলে আসলো। তো এই দিক দিয়ে ধরো লেখাটা কিন্তু সমান না, বাম দিক দিয়ে, এই ডান দিক দিয়ে লেখাটা সমান না। তো এখন লেখাটা সিলেক্ট করে আমি যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, জে প্রেস করলে লেখাটা এদের জাস্টিফাই সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের এই কন্ট্রোল জে বা জাস্টিফাইয়ের বিষয়গুলো। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর এই বিষয়টা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ই দিলাম, এর মাঝখানে চলে আসলো। এগুলোই হচ্ছে আমাদের এই কন্ট্রোল জে আর এল, এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে ই। ব্যাস তারপর কন্ট্রোল টি প্রেস করলে কি হবে, কন্ট্রোল টি প্রেস করলে আফটার আমাদের টেক্সট, আমাদের সিলেক্টিং টেক্সট অর অ্যান অবজেক্ট প্রেস কন্ট্রোল প্লাস টি টু ব্রিং আপ দ্য ফন্ট ডায়লগ বক্স। এটা কাজ করে কি, আমি ধরো কোনো টেক্সট বা যে কোনো কিছু সিলেক্ট করে আমি ধরো একটা টেক্সট সিলেক্ট করলাম, করলে এখন আমি যদি আমরা কন্ট্রোল আমাদের কি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করি, তাহলে কিন্তু আমরা কি চলে আসলো, এখানে কিন্তু আমরা আমাদের এই ফন্টের ডায়লগ বক্স চলে আসলো। এখন এই লেখাটা আমরা কিরকম ফন্ট করব, কিরকম কালার দিব দিতে পারি। আমি ধরো এটার মধ্যে আমরা কিরকম কালার দিলাম, ধরো এটা আমরা এই কালার ধরো আমরা
এই ইয়েলো কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে আমরা এগুলো আমরা চেনে নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পরে তারপর আমি যখন ওকে দিব তাহলে আমরা যা করব এটা কিন্তু চলে আসলো। ব্যাস এটা হচ্ছে ফন্টের বিষয়। তারপরে যদি আমরা কোনো টেক্সট সিলেক্ট করি, আমাদের যদি কোনো শেপ আর কি সিলেক্ট করি, তারপর দেখি তো আমরা হয় কি না। তা আমি যদি এখন কন্ট্রোল প্রেস করে ধরে রেখা আমাদের কি প্রেস করি, এদের এইটির মধ্যে শেপের মধ্যে লেখা থাকতে হবে। লেখা থাকলে এদের এটা চলে আসছে। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা এখানে আসলাম। ব্যাস এটা আমরা দেখলাম কন্ট্রোল টি দিয়ে কি কাজ করে। তারপর লাগছে কন্ট্রোল কে দিয়ে কি কাজ করে, ইনসার্ট এ হাইপারলিংক। তা আমি যদি এখন আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, করার আমি কন্ট্রোল কে প্রেস করলাম, কে প্রেস করে হাইপারলিংকের ডায়লগ বক্স চলে আসলো। তা আসার পর আমরা কোন কি এর সাথে হাইপারলিংক করবো, তার আমরা আমাদের এখান থেকে আমরা কিসের সাথে হাইপারলিংক করবো, আমি ধরো www ডট এদের আমরা এখানে আমরা আবার একটু লিখি www ডট এদের চলে আসছে health.com। এখন আমি ওকে দেই, তো এই ওয়েবসাইটের সাথে হাইপারলিংক করবো। তো এখন বিষয়টা দেখার জন্য আমি স্লাইড শো ভিউতে আসি। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের হাইপারলিংক হয়ে গেছে। তা আমি যখন এখানে ক্লিক করব তখন ধরো এই যে আমার এটা কিন্তু এদের ওপেন হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এই বিষয়টা এভাবে করতে পারি, আমাদের ওয়েবসাইট ওপেন করতে পারি। ব্যাস এটা হাইপারলিংকের বিষয়। কন্ট্রোল কে প্রেস করে হাইপারলিংকের ডায়লগ বক্স আনলে আমরা হাইপারলিংক করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। তারপর কন্ট্রোল এম এর মাধ্যমে নতুন স্লাইড নিতে পারি। এর মধ্যে তো আমরা এখানে আমরা ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল আমরা এন না কিন্তু এন দিলে তো প্রেজেন্টেশন ওপেন হয়, কন্ট্রোল এম প্রেস করবো। এম প্রেস করলে এখানে আমরা কিন্তু কি চলে আসলো, আমরা আমাদের এদিকে কিন্তু একটা আমাদের নতুন স্লাইড চলে আসছে। এখন এই স্লাইডের মধ্যে আমরা আমাদের কি করবো, এই যে দিক থেকে আমি চলে নিজেদের মতো এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এই দিলাম, চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমরা এভাবে কন্ট্রোল এম দিয়ে এদের কোনো এইখানে নতুন স্লাইড নিয়ে আসতে পারি। তারপরে আমরা আমাদের যদি আবার এখানে আসলে আমাদের কন্ট্রোল এম এর পরিবর্তে পরে দেওয়া আছে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট দ্য স্লাইড। এখন অবজেক্ট যে কোনো কিছু আমরা ডুপ্লিকেট করতে পারি, টেক্সট এগুলো না। তারপর আমি যদি এখানে আসি, আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল আমাদের ডি প্রেস করি তাহলে কিন্তু আমাদের পিকচারটা ডুপ্লিকেট চলে আসলো। আবার কন্ট্রোল ডি প্রেস করি, এদের আরেকটা ডুপ্লিকেট চলে আসলো। এটা হচ্ছে ডুপ্লিকেটের ব্যাপারটা। তারপর আমি চাইলে কোনো স্লাইডে সিলেক্ট করে পারতে পারি। তখন আমি ধরো এই আমাদের এখান থেকে কি করলাম, এই আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম। তারপর আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, এদের আমার কিন্তু আমার স্লাইডটা ভালো করে সিলেক্ট করতে হবে। পরে কন্ট্রোল ডি প্রেস করলে এর ডুপ্লিকেট চলে আসলো, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট চলে আসবো। সেম আমরা এই স্লাইডটা সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট হচ্ছেই কিন্তু। তো এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। তো তারপরে আমরা আবার যদি এখানে আসলে আমাদের বলছে আমাদের কন্ট্রোল শিফট রাইট অ্যারো, এটা দিলে কি হবে, মেক ফন্ট বিগার। আর কন্ট্রোল শিফট আমাদের লেফট দিলে মেক ফন্ট স্মলার। এটা কি কাজ করে, তখন আমরা এই লেখাটা সিলেক্ট করলাম বা যে কোনো লেখা সিলেক্ট করে আমি যদি এখন আমাদের কন্ট্রোল শিফট আমাদের রাইটার প্রেস করে ধরো এই ফন্টটা এখান থেকে কিন্তু আমরা এদের সিলেক্ট হচ্ছে। আবার আমি ধরো এখানে আমরা শর্টকাট কিটা কি, কন্ট্রোল শিফট রাইটার আর কন্ট্রোল শিফট রেটারও। তো এখন আমাদের এখান থেকে আমি ধরে আমরা এটা দিয়ে বুঝাই তোমাদের। তার আমি যদি কন্ট্রোল শিফট আমাদের লেফটের প্রেস দেই তাহলে আমাদের কিন্তু ডান দিকের ওয়ার্ডগুলো সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল রাইটের প্রেস করি আমাদের এখান থেকে আমরা ডান দিকের ওয়ার্ড, আর কন্ট্রোল লেফট দিলে বাম দিকের ওয়ার্ডগুলো সিলেক্ট হবে। এগুলো হচ্ছে কন্ট্রোল এই বিষয়গুলো কাজ করি। তারপর আবার আমি যদি এখানে আসি, তারপর লাগছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল আমাদের এখান থেকে মাইনাস। এটা কাজ করে কি, এটা কাজ করা হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কাজ করে। আমি যদি এখান থেকে আমরা কি করি, কন্ট্রোল প্লাস প্রেস করি তাহলে আমাদের সুপার স্ক্রিপ্ট হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে সাব স্ক্রিপ্ট হবে। এটা কেমন, ধর আমরা আমাদের এখানে আসি, ধর আমরা আমাদের এই সাইডে আসলাম, এখানে আমি এইচ ও আমাদের H2O লিখলাম। লেখার পর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, 2 সিলেক্ট করলাম। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি নিউমারিক কি থেকে প্লাস প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে গেল, আমাদের আমাদের এটা কি হয়ে গেল, এই লেখাটা নিচে চলে আসছে। তা আমাদের যখন লেখা নিচে চলে আসে তো কন্ট্রোল প্লাস দিয়ে তখন তাকে বলে কি আমরা এখানে সুপার স্ক্রিপ্ট। তার আমরা যদি এখন আমরা আমাদের কন্ট্রোল মাইনাস প্রেস করি, তো মাইনাস প্রেস করলে কন্ট্রোল মাইনাস প্রেস করলে আমাকে কাজও না করতে পারে। আমি যদি কন্ট্রোল শিফট প্লাস প্রেস করি লেখাটা উপরে চলে আসবে, তখন তাকে বলে সাব স্ক্রিপ্ট। তো এইভাবে আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বিষয়টা করতে পারি। ব্যাস, তো বিষয়টা দেখার পরে তো এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো এটা দেখলাম, দেখার পরে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কি করতে পারি, এডিটিং এবং
ফরম্যাটিং এর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।